হ্যালো গাইজ, হ্যালো 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 হ্যালো। তো ফাইনালি আজকে আমি ডিসাইড করলাম যে স্টার্ট করবো এবার আমার ফিটনেস প্ল্যান বা জার্নি বা যাই হোক না কেন আমি পুরোটাই এখানে শেয়ার করবো, A to Z এখানে শেয়ার করবো। এটা ফার্স্ট এপিসোড হবে, তো সবাইকে ওয়েলকাম। হ্যালো হ্যালো হ্যালো। খুব এক্সাইটেড, মাথায় অনেক কিছু চলছে, জানি না কত কি মানে কীভাবে কোনগুলো বলা উচিত। যাই হোক, আস্তে আস্তে আমি জানি সব কিছু হবে। তো আমি খুব গ্ল্যাড যে আমি আজকে এটা ফাইনালি স্টার্ট করছি। আমার অনেকদিন ধরে এটা ইচ্ছে ছিল করার, বাট যাই হোক করতে পারিনি, সেটা আলাদা ব্যাপার। এবার তো আমার নিয়ে আমি আস্তে আস্তে বলবো, এখনই নয়, বাট লাইক আস্তে আস্তে বলবো। আজকের যেটা প্ল্যান আমার সেটা হচ্ছে 3টের দিকে আমরা বেরোবো, 3টে কিছু করে বেরোবো, 5, 10, 3টে করে বেরোবো। আমরা এখন 50 বা কিছু বাজে। আমি জাস্ট পরীক্ষা দিয়ে এলাম, আমি কলেজে যাচ্ছি, আমার পরীক্ষা চলছে এখন। তো জিম বেরোবো, জিম যেতে 10-15 মিনিটের মতো টাইম লাগে। তারপর আমরা প্রত্যেকটা এক্সারসাইজ যেগুলো করবো আজকে চেস্ট ডে হবে। চেস্ট ডে অ্যাকচুয়ালি পুশ ডে, তো চেস্ট করবো আজকে, শোল্ডার করবো আজকে। আর আমি অ্যাকচুয়ালি শোল্ডারটা লাইক ডিপেন্ড করে আমার, মানে আমি চেস্ট ডেতে মাঝে মাঝে যখন খুব ফেলিয়ার অবধি যদি আমার পুশ হয়ে যায় না, লাইক ফার্স্টের এক্সারসাইজগুলো, তখন আমি শোল্ডারটা সব সেটগুলো একসাথে করি না। হয়তো আমি শুধু ইয়েগুলো করলাম, লাইক প্রেস মুভমেন্টগুলো করলাম, লাইক যেটা ওভার হেড OHP যেটা হয় ওটা করলাম। তো আর তারপর ট্রাইসেপস হবে অবভিয়াসলি। আমি চেষ্টা করবো যে ট্রাইসেপসের দুটো হেডই টার্গেট করার। তারপর ট্রাইসেপস হলো, চেস্ট হলো। চেস্টের মধ্যে এক্সারসাইজ যেগুলো করবো সেটা হচ্ছে মেশিন চেস্ট প্রেস যেটা আছে ওটা করবো ওয়াইড গ্রিপটা দিয়ে। তারপর হবে হচ্ছে, তারপরেই চলে যাবো আমরা হচ্ছে শোল্ডার মুভমেন্টে চলে যাবো, OHP করবো। OHP আর সব এক্সারসাইজগুলো 2 থেকে 3টে ওয়ার্ম আপ সেট করবো, যেটা আমার প্ল্যান। 2 থেকে 3টে ওয়ার্ম আপ সেট হবে। তারপর আমরা আমাদের যেটা হাইয়েস্ট রেট ছিল, PR ছিল, যেটা ওটা হিট করার চেষ্টা করবো। সবসময় চেষ্টা থাকবে যে প্রোগ্রেস করা, যেখানেই টাইম পাবো। এবার ওটা ওয়েট নিয়ে প্রোগ্রেস করতে পারি, রেপস নিয়ে প্রোগ্রেস করতে পারি। আর পুরো যে জিনিসটা হবে সেটা রেকর্ড হবে আমার ফোনে। আমার ফোনে একটা অ্যাপ আছে, অ্যাপটা হচ্ছে ফিট নোটস। এই অ্যাপটা iOS-এও মধ্যে আছে, বাট এক্স্যাক্টলি অ্যাপটা নেই, বাট ইন্টারফেসটা একটা সিমিলার, দুজন আলাদা যারা বানিয়েছে অবভিয়াসলি। তো এখানে রেকর্ড হবে ওটা। আজকে আমাদের টুইসডে, তো দেখা যাক কী হয়। তো এরপর আমি যখন যাবো, তাই যখন বেরোবো তখন স্টার্ট করবেন, তখন আস্তে আস্তে আরও অনেক জিনিস বলবো। তো যাই হোক, আমি বহুত এক্সাইটেড রেকর্ড করার জন্য। ফার্স্ট টাইম আমাকে রেকর্ড করবো। আমি জানি না তখন কতটা কী বলতে পারবো, বাট হোপফুলি চেষ্টা করি, দেখি কতটা কী হয় না হয়। এপিসোড 1 আমার সবসময় মাথায় ছিল আমি এটা করবো, লাইক একটা চ্যানেল থাকবে ইউটিউবে, আর IG, Instagram আর বাকি বাকি জায়গা থাকবে গ্র্যাজুয়ালি অবভিয়াসলি। তো ইচ্ছা অনেকদিন ধরে ছিল আমি আমার ফিটনেস জার্নি শেয়ার করবো, এ করবো। বাট মাথায় কোথাও না কোথাও এই থটটা সবসময় আসতো যে আমি এখনো কিছু বিল্ড করিনি যেটা দেখাবো হবে কিছু। বাট পরে রিয়েলাইজ করলাম ইট ডাজন্ট হ্যাভ টু বি লাইক দ্যাট, যে আমি কিছু একটা বিল্ড করবো দেন দেখাবো। মেবি এটাও সম্ভব যে আমি আমার জার্নিটা, যেটা আমার যেভাবে যাবো, তো পুরোটাই আমি শেয়ার করবো এখানে। তো পুরোটা যাতে থাকে একটা জায়গায় সেভ হয়, যে আচ্ছা এই সিচুয়েশনের উপর দিয়ে গেছে, এই ফেজ ছিল, কখনো আপস ছিল, কখনো ডাউন ছিল, তো পুরোটা আমি শেয়ার করতে পারবো। তো ওটা একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। এটা কফি, কোল্ড কফি এখন এটা, এটা আমি এখন খাবো, দেন তারপর বেরোবো। এর মধ্যে কোনো সুগার নেই, তো ভালো কথা নয়। পুরো একদম ব্ল্যাক, একদম প্রপার যে কফিটা হয়। নেসক্যাফে ক্লাসিকে আমার মনে হয় কফিটা ওয়ান অফ দ্য বেস্ট। যাই হোক, তো আমি আরও কিছু কিছু কফি ট্রাই করেছি, এখানে নিয়েছি, যেটা হচ্ছে নেসক্যাফেরই ছিল, সানশাইন বলে একটা ছিল, ওটা ভালো। বাট লাইক আমার মনে হয় যেটা ক্লাসিক ওটা সবথেকে বেশি প্রিমিয়াম, মানে ওটা আমার মনে হয় সবথেকে বেস্ট।
এটা আজকে এপিসোড 1, হোপফুলি কালকে আবার রেকর্ড করব। কালকে পরীক্ষা শেষ হবে, তো পরীক্ষার পরই জিম যাওয়া হবে, অ্যারাউন্ড এই টাইমে হবে। তো তখন কালকে হবে পুল ডে, আর খুব মজা আসবে, খুব এক্সাইটিং হবে ব্যাপারটা। দেখা আজকে লাইক ওয়ার্কআউট করে এসে পরই ভিডিওটা এডিট করবো। তো আমি এখন জানি না অ্যাকচুয়ালি যে কি টুল এডিট করবো, কিটা আমি এখন যেটা চাইছি সেটা ইটস নট, আমি ডাভিনসি কিছুদিন ইউজ করেছি, বাট আমার ল্যাপটপের জন্য ওটা লাইক খুব বেশি টাফ। তো আমি কিছু ছোটোখাটো অ্যাপ নেবো, আমি জানি কি সে করবো, লাইক শর্টকাট হতে পারে, আমাদের এখানে তো ক্যাপকাট চলে না, তো যাই শর্টকাটটা শুনেছি ভালো অ্যাপ, আর লাইক ফ্রি অ্যাকচুয়ালি ব্যাপারটা, ম্যাক্সিমাম ফিচার আমি ফ্রিলি পাবো। এবার আমি যদি অন্য কোনো অ্যাপ নিই, যেমন ফিল্মোরা হোক বা কিছু হোক, ওগুলো কি আমাকে লাইক প্রিমিয়াম নিতে হবে, তাছাড়া ম্যাক্সিমাম ফিচার ওরা দেয় না। তো আমি ওই জন্য চাইছি না ওটা করার। যাই হোক, কফিটা আমি আরেকটু করলাম, বিকজ চেস্ট ডেতে আমার সবচেয়ে বেশি সেট থাকে আমার মনে হয়, বিকজ ট্রাইসেপের 3টে সেট থাকে, আর আমি যদি 2টো হেড করি, যেটা আমার আছে প্ল্যান, তো 6টা সেট অ্যাটলিস্ট 4টেতে করতেই হবে, 2টো করে। তো বিকজ লাইক মেবি 1-2 ওয়ার্ম আপ সেট হলো, আর দেন 2টো মেন সেট হলো, তা হতে পারে। চেস্টে থাকবে 2টো এক্সারসাইজ থাকবে, এদের ফ্লাই, একটা প্রেস থাকছে মেশিন প্রেস, তারপর ফ্লাই থাকবে, মেশিন ফ্লাই থাকবে। এবার দেখা যাক, শোল্ডার থাকবে, ওইচপি থাকবে শোল্ডার ওইচপি মেবি 4টে সেট করার চেষ্টা করবে, দেখা যাক কী হয়। শোল্ডার প্রেসটা আমার সব থেকে উইক আমি বলবো, বিকজ আমি প্রথমত একটা ভয় থাকে সবসময় যে একটা এমন জায়গার থেকে যদি না ঘুরে যায় একটু ওয়েটটা কিছু হয়। আমি চেষ্টা করছি ইমপ্রুভ করার, লাস্ট বার একটু ইমপ্রুভমেন্ট হয়েছিল, আমি দেখা যাক আজ কতটা কি করতে পারি। আপাতত কোনো সোরনেস নেই, কোনো ক্র্যাম্পস বা কিছু নেই, প্রপার রিকভার হচ্ছে। যবে যে ক্রিয়েটিনটা নিয়ে শুরু করেছে আমি বলবো আমার রিকভারি 1-2 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 2 দিন টাইম লাগছে, 2 দিন বেশি টাইম লাগছে না রিকভারি হতে। তো যাই হোক, এই হেডফোনটা যে বার্ডটা আছে যেটা কানেক্ট যায়, ওই বার্ডটা যদি কানেক্ট হয় এটার সাথে তো বন্ধ হয়ে যাবে, তো আমার মেবি আওয়াজটা চেঞ্জ হয়ে যাবে। এখন হোপফুলি আমার মাইকটা কানেক্টেড আছে ওখানে, তো হয়তো ঠিকঠাক আওয়াজ আসছে, বাট লাইক এটা যে আবার পড়ে যায় অ্যান্ড ওটা ছিটে যায়, দেন বন্ধ হয়ে যাবে ওটা, তো অমনি সিস্টেম ওটা। একটা ফটো সেশন হবে, একবার পাম্প চলে আসুক বডিতে ওয়ার্কআউটের পর, দেখা যাক, প্ল্যান আছে। আমরা রেডি বেরিয়ে পড়েছি এখন, আর বাকিটা জিম গিয়ে খুব এক্সাইটেড। কফি খাওয়া হয়ে গেছে, তো হোপফুলি ভালো পুশ করতে পারবো, দেখা যাক।